দখলের কারণে দিন দিন কমে আসছে নোয়াখালীর চারণভূমি। এতে খাদ্য সংকটে ভুগছে বাথানের গবাদি পশু। নানান প্রতিকূলতায় রোগে আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে। খামারিরা বলছেন, চারণভূমি রক্ষা করতে না পারলে ধ্বংস হয়ে যাবে সম্ভাবনাময় প্রাণী সম্পদ খাত। নোয়াখালীর চরাঞ্চলের অন্তত ২০০টি বাথানে প্রায় ২ লাখ গবাদি পশু পালন করছেন খামারিরা। নোয়াখালী ছাড়াও এসব খামারের সঙ্গে যুক্ত চট্টগ্রামের সন্দ্বীপ ও ফেনী জেলার খামারিরা। কিন্তু এই প্রাণী সম্পদ কেন্দ্রিক অর্থনীতি অনেকটাই ভেঙে পড়ছে চারণভূমির অভাবে। খামারিরা জানান, হাতিয়ার স্বর্ণদ্বীপে মাটির কিল্লা ও বনভূমি কেটে নতুন চর দখল করছে ভূমিদস্যুরা। ঘাসের অভাবে তীব্র খাদ্য সংকটে ভুগছে গবাদি পশু। প্রভাবশালীরা কতুন আসি আমাদের এই জাহাজা সরে গাছ ফালা কাটি বাগান বিভিন্ন বাগান কাটি আগুন লাগাই দিতেছে। এখন আমরা মোষ গরু নিয়ে খুব একটা বিভ্রান্তিতে আছে। আমাদের মোষ গরু আগে ওইখানে বাগান ছিল, এখন থাকতে পারে অনেক রোদ পড়তেছে, মোষ গরু অনেক রোগ আসতেছে, আমাদের রোগ আসতেছে। একই অবস্থা উরিরচর, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে। বনভূমি উজাড় করায় নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি আবাদি জমির কীটনাশক জীবনহানি ঘটাচ্ছে পশুর। এখানে চাষাবাদ করতেছে, চাষাবাদ করি আবার এরা কি করতেছে, শ্বাসের আলের কাছে বা শ্বাসে যদি আমাদের মোষ গরু যায়, এরা বান্ধি আমাদেরকে 10,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা করি। এটা একটা খাজনা বই দিতেছে, ধান্দা বই দিতেছে। এই বাগানগুলো আবার বাগান করি যে আমাদেরকে গরু মোষ রাখার জন্য এখানে জায়গার ব্যবস্থা করে দিতে হবে। প্রাণী সম্পদ সহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও সমাধান মিলছে না বলে জানান খামারি নেতারা। আমরা আমাদের সমিতির মাধ্যমে লিখিতভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা দিয়েছি এবং সরাসরি আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ভালো সুফল পাই নাই। চারণভূমির সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদেরকে স্মারকলিপি দিয়েছে, আমার কাছে দিয়েছে এবং জেলা প্রশাসকের দিয়েছে। এগুলি নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কীভাবে সমাধান করা যায় এটা অব্যাহত আছে। চর দখল মুক্ত করার পাশাপাশি জেগে ওঠা নতুন চরে প্রাণী সম্পদ পুনর্বাসনের দাবি খামারিদের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।